হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। আজকে আমি শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটি ডিমের রেসিপি। তা হলো ডিম কাসুন্দি। ডিমের ডালনা, ডিম কষা, ডিমের ঝোল তো আমরা বানিয়েই থাকি। মাঝে মাঝে যখন স্বাদ বদল করতে ইচ্ছে হবে তখন এই ভিন্ন স্বাদের ডিম কাসুন্দি ট্রাই করতে পারেন। গরম ভাত, পোলাও, ঘি ভাত, লুচি, রুটি সব কিছুর সাথে খেতে ভালো লাগবে। খুব সহজে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই ডিম কাসুন্দি রেসিপিটা। ডিম কাসুন্দি বানাবার জন্য এখানে 6টা মুরগির ডিম নিয়েছি। আপনারা চাইলে হাঁসের ডিমও নিতে পারেন। এই ডিমগুলোকে পরিমাণ মতো জল আর অল্প নুন দিয়ে 10 মিনিট ধরে সেদ্ধ করে রেখেছি। এবার ডিমগুলোর খোসা ছাড়িয়ে নেব। এবার ডিমগুলোর গা আমি হালকা করে চিড়ে দেব। এভাবে প্রত্যেকটা ডিমের গায়ে আমি 3-4টে কাট লাগিয়ে নেব। এভাবে কাট লাগানোর ফলে ডিমের ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। এবার চিড়ে রাখা এই ডিমগুলোর ওপরে খুব সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য নুন ছড়িয়ে দিলাম। এবার নুন আর হলুদের গুঁড়ো দিয়ে আমি ডিমগুলোকে ভালো করে মেখে নেব। এবার একটি কড়াই গ্যাসের ওপর বসিয়ে দিয়ে তাতে 3 বড় চামচ সর্ষের তেল ঢেলে দিলাম। আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন, তবে সর্ষের তেলে করলেই ডিম কাসুন্দি খেতে বেশি ভালো লাগে। তেল ভালো করে গরম হলে এতে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এবার ডিমগুলোকে খুব হালকা করে ভেজে নেব। আপনারা চাইলে ডিম কাসুন্দি শুধু সেদ্ধ ডিম দিয়েও বানাতে পারেন, তবে ডিম হালকা করে ভেজে নিয়ে তারপরে ডিম কাসুন্দি বানালে খেতে বেশি ভালো লাগে। সব ডিমগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি অন্য প্লেটে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই দিয়ে দেব একটি মাঝারি সাইজের পেঁয়াজের কুচি। খুব সামান্য নুন দিলাম। নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে আসে। এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আমি পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর এতে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। এবার ফ্লেমটাকে লো করে দিয়ে আমি পেঁয়াজ, আদা, রসুন সব একসাথে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এতে 1/4 কাপ জল ঢেলে দিলাম। এরপর এতে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 4-5টা কাঁচা লঙ্কা বাটা, 1.5 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার সবটা ভালো করে মিশিয়ে নিয়ে এই মশলাটাকে আমি বেশ কিছু সময়ের জন্য ভালো করে কষিয়ে নেব। আবারও অল্প ঈষদুষ্ণ জল দিলাম। ফ্লেমটাকে লো করে দিয়ে এভাবে 2-3 বার জল দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষানো হয় ততই রান্নার টেস্ট বেড়ে যায়। দেখুন মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে মশলাটা থেকে তেল ছেড়ে গেছে আর মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। এরপর এতে 1 বড় চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম। আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর স্বাদ মতো নুন দিলাম। নুনটা বুঝে দেবেন, কেননা কাসুন্দিতেও অল্প নুন থাকে, সেই জন্য নুনটা বুঝে দিতে হবে। এবার সবটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এতে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। কম আঁচে 2 মিনিটের জন্য আমি ডিমের সাথে মশলাটাকে কিছুক্ষণ রান্না করে নেব, যাতে ডিমের ভেতরে মশলাটা ভালো করে ঢুকে যায়। ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে করেই রান্না করে যেতে হবে। এবার এতে পরিমাণ মতো ঈষদুষ্ণ গরম জল ঢেলে দেব। এবার এতে রান্নার মূল উপকরণ 2 বড় চামচ কাসুন্দি দিয়ে দিলাম। আর দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। আমার ঝাল খেতে ভালো লাগে বলে আমি দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার সবটা খুব হালকা হাতে মিশিয়ে নেব।
এবার কম আঁচে ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নেব। হাফ চামচ চিনি দিলাম, চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয়। ডিম কাসুন্দি প্রায় একদম তৈরি হয়ে গেছে। একদম শেষে এতে হাফ বড় চামচ কাসুন্দি আর হাফ চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। সবটা একবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। ডিম কাসুন্দি বেশি পাতলা খেতে ভালো লাগে না, এর গ্রেভিটা ঘন খেতেই ভালো লাগে, তাই আমি এই অবস্থাতেই নামিয়ে নেব। তবে আপনারা যদি গ্রেভি আরও পাতলা খেতে চান তাহলে প্রয়োজন মতো জল মিশিয়ে নেবেন। সবটা ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আমি এই ডিম কাসুন্দিটা পরিবেশন করে দিয়েছি। গরম ভাতের সাথে একবার খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল করে নেবেন, যাতে আমি যখনই আমার চ্যানেলে নিত্য নতুন আরও সুস্বাদু রেসিপির ভিডিও দেব তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাহলে আসি আজকে, টাটা।